গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল রান্না বান্না কমপ্লিট হয়ে তোমাদের দাদা ভাইয়ের খাওয়ার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু খুব ভোর থেকে রান্না করি তো ঘুম চোখে আর ক্যামেরা সামনে আসতে ইচ্ছে করে না, তো তার জন্য আমি ভিডিওটা একদম সকাল থেকে শুরু করিনি। তো এখন বাজে 9:30, তো এখন থেকে শুরু করছি। আর আমি কিন্তু ওই রান্নার ফাঁকে শরবত খেয়ে নিয়েছি, মানে ছলার ছাতুর শরবত খেয়েছি। তো আর এটা যে করছি এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য করছি। ও সবে ঘুম থেকে উঠলো, এখন ডিউটিতে যাবে, তাই ওকে এখন শরবত দেবো বলে তো ছলার ছাতুর শরবত খেয়ে নিচ্ছি। তো রান্না করতে করতে তার ফাঁকে আমি খেয়ে নিয়েছিলাম। আর এই ছাতুর শরবতটা খেতে কিন্তু আমার সত্যি ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের ছলার ছাতুর শরবত ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও। আমি কিন্তু আবার ছলার ছাতুর শরবতে একটু লেবু, নুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব হালকা হালকা করে কুচিয়ে দিই, তো আমার খুবই টেস্ট লাগে। আর আমি আগে যখন আমার মামার বাড়িতে থাকতাম, তো আমার মামার বাড়ির ওখানে মন্দির ছিল, শিবের মন্দির। তো ওই মন্দিরে পুজো নিয়ে গেলে ওইখানে ছলার ছাতু একজন বিক্রি করতো, তো ওখানে খেতাম। তো সেইখান থেকে আমি এইরকম বানানো শিখছি। তো ওরা মানে ওই দোকানদার কাকু দিত ছাতুতে এই সব কাঁচা পেঁয়াজ, লঙ্কা, তো খুব টেস্ট হতো, তাই দিয়েছি। আর আজকের আকাশ দেখো, নয় রোদ নয় মেঘলা, মোটামুটি মেঘলাও হয়ে আছে, আবার বৃষ্টি হচ্ছে না। কখন যে ঝিরঝির করে বৃষ্টি আসতে পারে তারও ঠিক নেই। আর এদিকে আমি দেখো তোমাদের দাদাভাই চলে যেতেই চলে এসেছি ঝাড়ু হাতে, কারণ এটা আমার রোজকার ডিউটি। সামনে এটা আমি ঝাড়ু দিয়ে নিই, কারণ যেহেতু নিজেরা বেরোই বা নিজেরা ব্যবহার করি প্রয়োজন মতো, তাই সামনেটা পরিষ্কার রাখতে ইচ্ছে করে। কারণ প্রচুর গাছপালা, প্রত্যেক দিন না ঝাড়ু দিলে হয় না। তো ঝাড়ুর কাজ শেষ করে এই যে দেখো বালতিটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি সামনের যে আমাদের ওই মানে কী বলে ওটাকে, যেটা দিয়ে নামি সিঁড়ি মতো, তো ওটাকে একটু জল দিয়ে ধুয়ে নিই। তো চলো জলটা দিয়ে ধুয়ে নিই। তো এখন বিকেলের দিকে দেখো একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটা আসতে আমি রাস্তার দিকে একটু গিয়েছিলাম। আর সেই যা সিঁড়ি ধোয়ার পর তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করিনি। তো আমি পরে স্নান সেরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছিলাম, আর এই পার্সেলটা আসতে ফোন করতে রাস্তার দিকে গিয়ে পার্সেলটা নিয়ে এলাম। তো দেখো এক হাতে এতক্ষণ চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না, বাধ্য আমি ক্যামেরাটা রেখে এই যে ওপেন করলাম। তো অ্যালোভেরা জেল অর্ডার করেছিলাম, তো কম দামে পেয়ে গেছি। তো এই জেলটা খুব ভালো, তো তার জন্য আমি একটা নেব, আর মাকে দেবো বলেই দুটো ছিল, কম দামে পেয়ে গেছি তাই নিয়ে নিয়েছি। আর এবারে তোমাদের দাদা ভাই দেখো একটা পার্সেল ওপেন করছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা আমার জামা আছে। তো জামাটা খারাপ নয়, মোটামুটি ভালো, কম দামে। তো দামটা কত নিয়েছিল, ওই 400-500 টাকার ভেতরে। তো এরপরে দেখো রাত্রে আমরা একটু অনলাইনে সবজি কিনে নিলাম, কারণ বাজারটা আমাদের একটু দূরে হয়। আর তো আমরা তাই অনলাইনে বেশি কেনাকাটা করে নিই। আর ভালো যখন পাই তাহলে কেন করব না বলো। এই যে সবজি বাজার করেছি, ছাতু, ছলার ছাতু আমরা যেহেতু খাই সকালে, তার জন্য মুড়ি। আর এটা দেখো বাজার করেছি বলে গিফট বক্স আর একটা হেডফোন ফ্রি পেয়েছি। আর এটা আবার ইনোও দিয়েছে ফ্রি। তো যাই হোক, আমরা এখন দুজন দুটো আইসক্রিম খেয়ে নেব, কারণ খুব বৃষ্টি আর মেঘলা ওয়েদার হলেও ভ্যাপসা গরম কিন্তু একটা আছে। তার জন্য এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি দুজন। তো চলো আমি আইসক্রিম খেতে থাকি। আর তোমরা কিন্তু আমার ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।